আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। অনেক দিন ধরে লং ভিডিও দেওয়া হচ্ছে না। অ্যাকচুয়ালি রমজান মাসের জন্য সময় হয়ে ওঠে না। শর্টসগুলো দিতে গিয়ে আমার একবারে নাজেহাল অবস্থা। যাই হোক, আজকে আমাদের বাসায় মিলাদ ছিল। ইফতারিতে মিলাদ পড়ানো হবে। এজন্য মূলত আমরা এখানে একটু ভুনা খিচুড়ি রান্না করেছিলাম। তো ভাবলাম যে বাবুর্চির হাতের ভুনা খিচুড়িটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমার মনে ছিল না যে এটা আসলে ভিডিও করার কথা। তো শুরুর দিকের ভিডিওগুলো আসলে আমি করতে পারিনি। তো যাই হোক, আমি যতটুকু পেরেছি ততটুকুই করেছি। উনি শুরুতে তেলের মধ্যে মাংস আর আলুগুলো ভালো করে ভেজে নিয়েছিল এবং তারপরে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, জিরে বাটা দিয়েছিল, কাঁচা জিরে বাটা, ধনে ধনে ভাজা যেটা গুঁড়ো করে নিয়েছিলাম ওগুলো দিয়েছিলাম, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিল এবং সেটা পরে অন্য একটা পাত্রে ঢেলে রেখেছিল। এবং এরপর এখানে ডালডা এবং সয়াবিন তেল দিয়ে ডাল, এখানে ডাল মূলত দুই ধরনের ছিল, মুগ ডাল এবং মুসুরির ডাল, সবগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছিল। এই যে এখানে দেখুন মাংসগুলো আলাদা রেখে দিয়েছিল। যাই হোক, চালগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে লবণ এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছিল। এটা ভালো করে ভাজলে খিচুড়িটা ঝরঝরে হয়। এরপর যে মাংসটা রেখে দিয়েছিল আলাদা, সেটা আবার চালের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিয়েছে। আপনারা নিশ্চয়ই বাসায় রান্না করেন, সবাই তো মূলত জানেন কীভাবে খিচুড়ি রান্না করতে হয়। তবে বাবুর্চিতে রান্নাটা একটু অন্যরকম হয়, স্পেশাল হয়, অন্য একটা ফ্লেভার আসে। তো আমি চাচ্ছিলাম যে এই জন্য এই ভিডিওটা করতে। যাই হোক, শুরুতে আমি ভিডিওটা যেহেতু করতে পারিনি, এই জন্য হয়তো আপনাদের বুঝতে একটু সমস্যা হতে পারে। উনি কিন্তু এখানে টেস্টিং সল্ট ব্যবহার করেছিল। এখানে পানির পরিমাণটা কিন্তু মেইন। পানিটা ঠিকমতো না হলে কিন্তু খিচুড়িটা নরম হয়ে যায়, ঝরঝরে হয় না। আমি নর্মালি বাসা যেভাবে রান্না করি, চাল যতটুকু থাকে তার ডাবল পরিমাণ পানি দিই। উনিও দেখলাম সেই পরিমাণই পানি দিল, যে চাল যতটুকু ছিল তার ডাবল পরিমাণ পানি দিয়েছিল। এখন দেখুন যে নিচে যে আগুনগুলো ছিল এগুলো সব উপরে ঢাকনার উপরে দিয়ে দিয়েছিল, এতে করে নাকি উপরের চালগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর নিচেরগুলো তাপে সিদ্ধ হয়ে যাবে। এখন এই কয়লাগুলো কীভাবে ধোয়া বেরোচ্ছে, এভাবে প্রায় আধা ঘন্টার মতো ছিল। এর মধ্যে এই চালগুলো ভালো সেদ্ধ হয়ে গিয়েছিল। এখন দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে। কালারটা কিন্তু পারফেক্ট ছিল। খিচুড়িতে কালারটা যদি ভালো না হয় তাহলে কিন্তু দেখতে ভালো লাগে না। আমার কাছে তো কালারটা একটু গাঢ় হলেই ভালো লাগে। আপনাদের কেমন লাগে সেটা জানিয়ে কমেন্টসে। যাই হোক, রান্নাটা খুবই ভালো ছিল। আমরা এভাবে প্যাকেট করেছিলাম সবাইকে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।